আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমার সেই নতুন প্রজেক্টে আমি মাছ মজুত করতেছি। এই হচ্ছে আমার মাছ। আলম ভাই, মাছটাকে একটু এদিকে ঘুরে দেখেন। এ হচ্ছে নতুন মাছ ছাড়তেছি নতুন পুকুরে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মাছগুলো সুস্থ সবলভাবে আমি এখানে লালন পালন করতে পারি। কি জানবেন? হ্যাঁ। ভাই, এদিকে 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 ঘুরান, ঘুরে পিটান, পিটান এদিকে পিটান। হ্যাঁ, আরো 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 জোরে জোরে জোরে। এক লোক ঢালার চেষ্টা করেন কে? দর্শক, আপনারা মাছ ছাড়ার আগে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো মাছ ছাড়ার আগে আপনারা মাছ ভালো করে এই পানিটাকে পিটাই নেবেন, এরকম দিয়ে নেবেন। পাতিলে করে যখন ওই যে মাছ আসে, তখন এই মাছগুলো একেবারে খুব চাপের মধ্যে আসে। এই অনেক মাছ মোটামুটি অজ্ঞানের মতো হয়ে যায়। তো সেই মাছগুলিকে একটু সুস্থ করার জন্যই আমরা এই এক্সট্রা অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে। তো এই অ্যারেশন করলে কয়েকটা সুবিধা। একটা হলো এই পানির টেম্পারেচারের সাথে আস্তে আস্তে করে এটা একটু অ্যাডজাস্ট হয়। আর আরেকটা হলো এই পানির পিএইচ, তারপরে হচ্ছে তাপমাত্রা, এগুলা এক পুকুরের সাথে আরেক পুকুরে কখনোই এক থাকে না। তো যার দরুন আমরা এই মাছগুলি কিভাবে পিটে আস্তে 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 ওদেরকে একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হয়, তারপর হলো মাছ ছাড়তে হয়। এটা হচ্ছে নিয়ম। তো সবাই পিটে নিন ভালো করে, বিসমিল্লাহ বিল্লাহ। একটা রুই মাছ কি ওইটা ইয়ে হইতেছে না, দুর্বল হইতেছে নাকি? ওই যে একটা চিপ হয়েছে। সুস্থ কর, সুস্থ করার ট্রিটমেন্ট না? হুম, ওইটা হলো শেষ চিকিৎসা, যদি ওইটা না হয় তা শেষ। এই দেখুন, মাছকে আমরা সুস্থ করার এই পদ্ধতি। মাছ অজ্ঞান হয়ে গেলে মাছকে এভাবে সুস্থ করতে হয়। সুস্থ হয়েছে? মনে হয় না বাঁচবো। না, শেষ। উড়ে ভালো থাক।